নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সহিভাবে এবং সঠিকভাবে কোরআন কোরআন শিখতে চান তারা আমাদের এই ক্লাস দেখুন এবং খুব সহজে অল্প সময়ে আপনি মাত্র 35 দিনে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের এখন সর্বপ্রথম ক্লাস শেখাবো, সেটা হচ্ছে আলিফ। আলিফ হচ্ছে দুই রকম, 1 নম্বর বল পেনের মতো, আর 2 নম্বর খাড়া দাগের নিচের দিকে ডানি টান। ডানি টান 1 নম্বর বল পেনের মতো, 2 নম্বর খাড়া দাগের নিচের দিকে ডানি টান, আলিফ তার নাম। আলিফ যদি একা থাকে তাহলে আলিফ, আলিফের সাথে যদি জবর জের পেশ, 2 জবর 2 জের 2 পেশ যদি থাকে তাহলে আলিফ হামজা হয়ে যায়, এবং সেই সাথে যদি আলিফের ওপরে যদি সাকিন থাকে তাও আলিফ হামজা হয়ে যায়। তো আপনি এইভাবে পড়তে পারেন: হামজাহ জবর আ, হামজাহ জের ই, হামজাহ পেশ উ, হামজাহ জবর আ, আ মিলবে নুনের সাথে আন, হামজাহ জের ই, ই মিলবে নুনের সাথে ইন, হামজাহ পেশ উ, উ মিলবে নুনের সাথে উন, হামজাহ জবর আ, আ মিলবে নুনের সাথে আন, হামজাহ জের ই, ই মিলবে নুনের সাথে ইন, হামজাহ পেশ উ, উ মিলবে নুনের সাথে উন। দর্শক শ্রোতা, আপনারা যে নুনের উপরে সাকিন দেখছেন, এই সাকিন থাকার কারণে হামজার সাথে যুক্ত হচ্ছে, এবং সাকিন যদি না থাকে তাহলে কিন্তু ডানের অক্ষরের সাথে যুক্ত হবে না। তো এভাবে আপনারা যেভাবে আমার পড়া দেখলেন এভাবে ইনশাল্লাহ পড়লেই আপনারা অক্ষর চিনতে পারবেন এবং পড়তে পারবেন। মিম হচ্ছে 2 রকম, 1 নম্বর ছোট্ট লাঠির মতো দেখা যায়, 2 নম্বর গোল গোল মাথা নিচে, তার নাম মিম। তো কোরআনে ছোট গোল গোল মাথা নিচে এই মিমটা আপনারা বেশি পাবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে চিনাবো এখন মিম। দেখেন, গোল গোল মাথা নিচে, এটার নাম হচ্ছে মিম। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মিম জবর মা, মা মিলবে নুনের সাথে মান, মিম জের মি, মি মিলবে নুনের সাথে মিন, মিম পেশ মু, মু মিলবে নুনের সাথে মুন, মিম জবর মা, মিম পেশ মু, মামু, মিম জবর মা, মিম জের মি, মামি, মিম জবর মা, মিম জবর মা, মামা, মিম জবর মা, মা মিলবে মিমের সাথে মাম। মিমের উপরে সাকিন থাকার কারণে ডানির জবর আলা মিম বামের সাকিন আলা অক্ষরের সাথে যুক্ত হয়ে গেল, এবং যখন আপনি উচ্চারণ করবেন এভাবে পড়বেন: মা মি মু, মান মিন মুন, মা মু, মা মি, মা মা, মাম। আপনাদের এখন চিনাবো লাম। লাম 3 রকম হয়, 1 নম্বর বস্যির মতো, 2 নম্বর খাড়া দাগের নিচের দিকে বামে টান, 3 নম্বর ডানে বামে 2 দিকে টান, তার নাম লাম। আমরা অনেকে অক্ষর না চেনে লামকে আলিফ বলি, কিন্তু না, আমরা যেভাবে আপনাদেরকে ক্লাস এখানে দেখাচ্ছি এভাবে যদি আপনারা পড়েন ইনশাল্লাহ আপনারা কোরআন পড়তে পারবেন। 1 নম্বর বর্ষির মতো, 2 নম্বর খাড়া দাগের নিচের দিকে বামে টান, 3 নম্বর ডানে বামে 2 দিকে টান, তার নাম লাম। লাম জেরলি, লাম পেশলু, লাম জবরলা, লাম জেরলি, লি মিলবে নুনের সাথে লিন, লাম পেশলু, লু মিলবে নুনের সাথে লুন, লাম জবরলা, লা মিলবে নুনের সাথে লান, মিম জের মি, লাম জেরলি মিলি, হামজাহ জবর আ,
লাম জবর লা আলা, মিম পেশ মু, লাম জেরলি মুলি, লাম জেরলি, লাম পেশ লু লিলু, লাম জবর লা, লা মিলবে লামের সাথে লাল। দেখেন ডানের জবর আলা লাম বামের সাকিন আলা লামের সাথে যুক্ত হলো। এবং দেখেন এখানে কিন্তু দুইটা লাম আছে, এখানে কিন্তু লামের সাথে মিম যুক্ত। এখানে দেখেন লাম আলাদা, হামজা আলাদা, লামের সাথে মিম যুক্ত। এখানে লাম একা, এখানে লাম একা, এখানে লাম একা, এখানেও লাম একা, এখানেও একা লাম, এখানেও লাম একা। এভাবে ইনশাল্লাহ আপনারা শিখবেন। আমাদের ক্লাস আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাদের জানাবেন।